বাবার অফিসে এসে কোনো দুষ্টামি করবা না, ঠিক আছে? লিলি, তুমি তাড়াতাড়ি বাইরে যাও। আমি কেন যাব? আপনি পরে এসেছেন, আপনি যান। ভুলে যেও না আমি এই কোম্পানির ম্যানেজার। তাড়াতাড়ি বেরিয়ে যাও। আপু, আপনি যখন আসছিলেন আপনার টাকা পড়ে গেছিল বাইরে। তুমি হয়তো ঠিকই বলেছো, দাঁড়াও আমি চেক করে আসছি, আমার জন্য অপেক্ষা করো। আমার আইডিয়াটা কেমন লাগলো? বাই বাই আব্বু, এবার নিরিবিরি আসো। আরে আরে দাঁড়াও, কাজের সময় লাঞ্চ করছি, 200 টাকা ফাইন দে। যখন লাঞ্চ ব্রেক ছিল তখন আমি কোম্পানির কাছে বাইরে গেছিলাম। চিন্টু, তোমার জন্য দেখো নুডলস এনেছি। আম্মু দেখো না, ম্যানেজার আপু লিলি আপুকে খেতে দিচ্ছে না। কি হচ্ছে এখানে? পাপা দেখো না, ম্যানেজার আপু লিলি আপুকে খেতে দিচ্ছে না। ঠিক আছে বাবা, তোমার লিলি আপুকে কেউ খেতে ডিস্টার্ব করবে না। আমাদের কোম্পানির ইম্পর্টেন্ট ডকুমেন্ট লিক হয়ে গেছে, আর এই কাজ তোমাদের ভিতর থেকে কে একজন করেছে। স্যার আমি শিওর এই কাজ লিলি করেছে। তুমি সবসময় সব দোষ আমার উপর কেন দাও? স্যার আমাকে বিশ্বাস করুন, আমি এই কোম্পানির ম্যানেজার, আমি কেন লিক করব? পাপা এই কাজ লিলি আপুই করেছে। আমি উনাকে কোম্পানির ডকুমেন্ট চুরি করতে দেখছিলাম। তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আমার ছেলেকে আমি বিশ্বাস করি। হ্যাঁ আমি চলে আসছি। আরে ডাক্তারটা কত হ্যান্ডসাম। আরে বাহ, কত সুন্দর মেয়ে, একে তো পটাতেই হবে। ডক্টর তাড়াতাড়ি আসেন, পেশেন্ট আপনার অপেক্ষা করছে। এই তো আসছি। আপনি মিস জিনি, আপনাকে ডক্টর ডাকতেছে। মুখ খোলো। এভাবে এদিক ওদিকে কি দেখতেছো? দাঁড়িয়ে পড়ো, তুমি ঠিক আছো? ডক্টর এখনো খানিকটা ব্যথা করতেছে। আরে ব্যথাটা ঠিক হয়ে গেছে। আরে এটাই তো সেই ডক্টর। ডক্টর আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। আপনি সেই না তখন আমার সাথে ধাক্কা লাগছিল? হ্যাঁ, তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট হবা? আমরা দুজন একসাথে কাজ করব। আমার নাম প্রিন্স। আমি জানি আপনার নাম প্রিন্স। রোমান্স অনেক হয়েছে, এখন যাও। দাঁড়াও জিনি, কালকে একটু আসবে আমার কেবিনে। বন্ধুরা এরপরে যিনি পরের দিন প্রিন্সের কেবিনে চলে আসে। এরপর কি হলো দেখতে পারবা পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে পার্ট 2 লেখো অথবা তোমার নাম লিখে যাও। আজ তো আমি তোমাদের সবাইকে ভিজিয়াই দিব। আরে মেয়েটা হঠাৎ করে কোথা থেকে আসলো? দুঃখিত আমি। আরে ভুল তো আমি করেছি, তাহলে মেয়েটা ক্ষমা চাইলো কেন? বাচ্চারা এ হলো তোমাদের নতুন ক্লাসমেট। যাও মা, পিছে গিয়ে বসে পড়ো। আমাকে মাফ করে দাও, সকালে তোমার গায়ের উপর পানি ঢেলে ফেলছিলাম। ঠিক আছে, সমস্যা নাই। স্যার আপনি আমাদের ডেকেছেন? এই নাও তোমাদের সকল পেপার। তুমি অনেক বুদ্ধিমতী, মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং অনেক দূর এগিয়ে যেতে পারবা। ধন্যবাদ স্যার। আমি তো স্কুলের টপার, তারপরে প্রিন্সিপাল স্যার কখনো আমাকে এভাবে বলি না। নতুন মেয়েটার উপর এত ইন্টারেস্ট দেখাচ্ছে। এই মোমবাতির আলো যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা পড়বো। তাহলে আমি লিবিয়ে দিই। এবার আমি যাই। দেখো নিজেকে কত ইন্টেলিজেন্ট মনে করে, নিজের পরিচয়ের সাথে অন্যকে পড়ানোর চেষ্টা করছে। আরে জিনি তো আমার ভালোর জন্যই করছে। তারপরে আমি জিনিস সাথে পড়তে শুরু করি। আমি শুনেছি এই ক্লাসে মেয়েরা মেকআপ বক্স আনে। আজকে সার্চ করব, যার কাছে পাবো তার খবর আছে। এরপর প্রিয়া তার মেকআপ বক্স জিনির কাছে দিয়ে দেয়। প্রিন্স জিনিকে বাঁচানোর জন্য বলে স্যার বাইরে যাবো। এরপর জিনির হাত থেকে মেকআপ বক্সটা নিয়ে সে বাইরে চলে আসে। বন্ধুরা এরপরে প্রিন্স জিনিকে পরিচয় দেয়। জিনি নাকি তার ছোটবেলার বান্ধবী। এরপর জিনিও প্রিন্সকে চিনতে পারে। এরপর কি হলো দেখতে পারবো পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। জিনি শোনো, আমার মা বাবা তোমার সাথে আমার বিয়ে দিতে চাই, কিন্তু এখন আমি বিয়ে করতে চাই না। তুমি আমার মা বাবাকে বলবা যে তুমি আমাকে পছন্দ করো না। ঠিক আছে প্রিন্স। থ্যাংক ইউ জিনি। আরে এক্স বয়ফ্রেন্ড প্রিন্স, কি অবস্থা? এখনো কোনো মেয়ে পটাতে পারোনি? কে বলেছে? এই তো জিনি আমার গার্লফ্রেন্ড। চলো তাহলে একসাথে ডিনার করি। প্রিন্স তোমার গার্লফ্রেন্ডের সাথে আমার পরিচয় করে দাও। আমার নাম জিনি চক্রবর্তী। তোমরা দুজন হাসতো কেন? তুমি কি জানো জিনি চক্রবর্তী কে? 10টা কোম্পানির মালিক। এবং তুমি কি জানো কালকে উনি আমাদের কোম্পানিতে আসবে এবং ওই কোম্পানিটা উনি কিনে নিয়েছে আর আমার বয়ফ্রেন্ডকে সে ম্যানেজার বানাবে। আর এমনিতে কোম্পানি সবাই চায় যে আমার বয়ফ্রেন্ডই ম্যানেজার হোক। দেখে নিও কালকে আমার বয়ফ্রেন্ডই ম্যানেজার হবে। আর শোনো, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসো ওখানে। আরে তুমি মিথ্যা কেন বললে? কালকে ওরা সবার সামনে আমাকে ইনসাল্ট করবে। লেডি এন্ড জেন্টলম্যান, এখন জিনি চক্রবর্তী এখানে আসবে। প্লিজ ওয়েলকাম আওয়ার নিউ সিও। আরে তুমি? হ্যালো এভরিওয়ান, আমি জিনি চক্রবর্তী আর আমি এই কোম্পানির সিও। আর এই কোম্পানির ম্যানেজার ঠিক করেছি আমি প্রিন্সকে বানাবো। প্রিয়া আর প্রিয়ার বয়ফ্রেন্ড যখন জানতে পারলো জিনি হলো জিনি চক্রবর্তী, তখন তো ওদের অবস্থা খারাপ। এরপর কি হলো দেখতে পারবো পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাবা আমি তো জানতাম না তুমি আমাকে এত দামি ঘড়ি দিয়েছো। আমি তো এটা ডাস্টবিনে ফেলে দিয়েছি। আরে প্রিন্স এত গরিব, ডাস্টবিন থেকে খাবার কুড়াচ্ছে। বাবা আজ থেকে আমাকে এত দামি গিফট পাঠানো বন্ধ করো, নয়তো কেউ সন্দেহ করবে। প্রিন্স এত অল্প খাবারে তোমার পেট ভরবে? কিন্তু আমার কাছে এইটুকুই আছে। ঠিক আছে তুমি আমার বন্ধু, আমার এটা খাও। সবাই মনোযোগ দিয়ে শোনো, আজকে মালিকের ছেলে কোম্পানিতে আসতেছে। আরে তুমি কে? আমি নতুন এমপ্লয়। আরে এমন হচ্ছে মালিকের ছেলে। আসো। এই যে শোনো, এর দিয়ে কোনো কঠিন কাজ করাবা না কেউ। এই যাও আমার জন্য জুস আনো গিয়ে। এটা অফিস, তোমার বাবার হোটেল নয় যে কাউকে হুকুম করতেছে। তোমার পা নামাও। সরি স্যার, মাফ করে দিন, আমি এনে দিতেছি। আরে তুমি ওই সামান্য এমপ্লয়কে দেখে ভয় পাচ্ছ? আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। জলদি এই ফাইলটা রেডি করো। করবো না। ঠিক আছে করে দিব, মাথা ঠান্ডা করো। এখন আমি কোম্পানির বোনাস বিজয় নাম বলতে চাচ্ছি। বোনাস পাইলে ট্রিট দিবা কিন্তু। বোনাস পাচ্ছে রাকিব স্যার। এটা তো অন্যায়, ও এখনো পর্যন্ত কোনো কাজই করে নাই। ও কিভাবে বোনাস পাচ্ছে? রাকিব স্যার কোম্পানির মালিকের ছেলে, তাই বোনাস সেই পাবে। বাবা কোম্পানিতে একটা নতুন এমপ্লয় এসে বলছে সে নাকি তোমার ছেলে। চল তো দেখি কার এত বড় সাহস। এরপর কি হলো দেখতে পারবা পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এই মেয়ে সামনে থেকে সরে যাও, আমার বাইকে ব্রেক ফেল হয়ে গেছে।
আপনি ঠিক আছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কি রাত্রে একসাথে ডিনার করতে পারি? কি বলছো? চলো আমার সাথে প্লিজ, মানা কইরো না। প্রিন্স, আমি শুনেছি এটা ঢাকার সবথেকে বড় রেস্টুরেন্ট। তাহলে আজকের একটা ডিনার আমরা এখানেই করব। আমাদের দুইজনের জন্য একটা টেবিল বুক করেন। সরি ম্যাম, এখানে শুধু কাপলদের জন্য বেলাও আছে। আচ্ছা তাহলে ঠিক আছে। আরে এই বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ডবল টাকা দিব। আরে আরে আপনারা আসুন, দাঁড়িয়ে আছেন কেন? আসুন ভিতরে আসুন। আরে কি অর্ডার করব? এখানে তো সব ইংলিশে লেখা আছে। এখন যদি এদেরকে বলি আমি ইংলিশ পারি না তাহলে তো মান সম্মান চলে যাবে। যা ইচ্ছা তাই অর্ডার করি। আমার জন্য শুধু এইটা আনো। আর আমার জন্য পাস্তা আর চাউমিন নিয়ে আসো। এই নেন আপনার অর্ডার। আর ম্যাম, আপনার জন্য এই নেন পানির বোতল। আমি কি পানির বোতল অর্ডার করেছি? জিনি, আমি জানি তুমি ইংলিশ জানো না, এজন্য আমি তোমার জন্য অর্ডার করেছি। এগুলো তুমি খাও। জিনি, সত্যি বলতে প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার। বন্ধুরা, এরপরে প্রিন্সের প্রপোজাল জিনি অ্যাকসেপ্ট করে, কারণ জিনিও প্রিন্সকে পছন্দ করে ফেলেছিল।